নমস্কার বন্ধুরা, আমি রাখি স্টোরিজে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজ আমি তালের বড়ার রেসিপি নিয়ে এসেছি। তো জন্মাষ্টমী মানে তো তালের বড়া হবেই, সব বেশিরভাগ বাড়িতেই তালের বড়া হয়ে থাকে। তো তালের বড়া কেমন করে পারফেক্টভাবে হয় আর খুবই টেস্টি হয়, তো আমার এই রেসিপিতে আমি দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, তো এর জন্য আমি দুটো তাল নিয়েছিলাম। তো আমি এই তালটাকে এবার খুব ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। তো তালটাকে কেমনভাবে ছাড়াচ্ছি তো বন্ধুরা দেখো, আমি একটু স্পিড করে দিয়েছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে প্লিজ লাইক করো। তো আমি এরকম করে তালটাকে খুব ভালো করে ছাড়িয়ে, প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এরপর আমি সব আঁটিগুলোকে আলাদা করে নিচ্ছি। তো আমার তালটা পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে খোসাগুলোকে। এবার আমি একটা শেপ দিয়ে নিলাম, যাতে যখন আমি পাল্পটা বার করব তো যাতে কোনো প্রবলেম না হয় সেজন্য। তো আমার এবার তালটা রেডি হয়ে গেছে। তো আমি এবার এর থেকে পাল্পটা বার করব। আমার এই তালের বড়া বানানোর জন্য আমি কয়েকটা জিনিস অ্যাড করি, যেটা যেটা দিলে খুব ভালো টেস্ট হয়। তো 1 ডজন মতো কলা রেখেছি আর 2টো নারকেল। তো আমি তালটাকে এই ঝুড়ির সাহায্যে পাল্পটা বার করছি। তো আমি এরকম করে সব তালটা আমি বার করে নিয়েছি বেশিরভাগটাই। আর সব সময় বাড়িতে যে ঝুড়ি অ্যাভেলেবেল হবে তা কিন্তু নয়। তো আমার কাছে এই একটা গ্রেটার করার আছে, তো আমি এটার সাহায্যেও তালের পাল্পটা বার করেছিলাম। তো এটা আমি দেখিয়ে দিলাম। তো আমার পাল্পটা বার হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় নিয়ে নিয়েছি, আর নারকেলটা আমি কুড়ে নিয়েছি। তো আমি এবার সব কলাগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি প্রথমে। তারপর আমি নারকেলটাকে ভালো করে কলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এবার তালের পাল্পটা আমি পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এবার কলা, নারকেল আর তাল এসব একসাথে আমি ভালো করে মাখবো এবার। তো আমি এবার সবগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তালটা খুবই ভালো ছিল, তো তার জন্য এত ভালো একটা কালার এসেছিল। আচ্ছা, এবার আমি আটাটা দিয়ে দিচ্ছি। আটাটা দেব হচ্ছে 250 গ্রাম মতো আমি আটা দিচ্ছি। এবার আমি গুড়টা দিয়ে দিলাম। আমি ওই 500 মতো গুড় দিয়েছি। এটা আমি গুড় দিয়ে বানাচ্ছি। তো একটু নরম হচ্ছিল বলে আরও একটু আটা আমি অ্যাড করব। আরও একটু ভালো করে জিনিসটাকে একটু রেডি করছি। এবার নরম হচ্ছিল বলে আর একটু আটা আমি অ্যাড করলাম, ওই 2 চামচ মতো আটা আমি অ্যাড করেছি। এরপর এরকম একটা রেডি হয়ে গেল। তো আমি ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তো এটা আমি প্রথমে গোপালের ভোগের জন্য আগে রেডি করছি। তো আমি তালের বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি গোল্ডেন ব্রাউন অবধি করব ফ্রাই। তো আমি আস্তে আস্তে জিনিসটাকে উল্টে পাল্টে নিচ্ছি। এরকমভাবে বানালে বন্ধুরা দারুণ একটা টেস্ট হয়।
আর তোমরা বাড়িতে বানিয়েছো অনেক রকম, তো এরকম করেও একবার বানিও, দেখবে দারুণ লাগবে আর খুবই টেস্টি হবে। তো আমার এটা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। সুন্দর করে ভাজাটা হয়েছে, এবার আমি সব বড়াগুলো এক এক করে তুলে নেব। তো আমি আবারও বড়াটা দিয়ে দিলাম ফ্রাই হওয়ার জন্য। একটা কথা আমি বলে রাখি যে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কম করে রাখবে, যাতে পুরোটাই ফ্রাই হয়, কেননা হয়তো জোরে দিলে ওপরটা হয়তো হয়ে গেল ভাজা, কিন্তু ভেতরটা হলো না। তো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। তো তোমরা এরকম ট্রাই করো। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।